আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফার রোজার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউম আরাফাহ আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি আরাফার একদিনের রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দার যারা রোজা রাখবেন তার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ এবং পরবর্তী জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আরাফার রোজার গুরুত্ব অত্যন্ত বেশি এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। এবং এই রোজাটা আমরা কিভাবে রাখবো, কখন রাখবো, কবে রাখবো, এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউজড তৈরি হয়েছে। প্রত্যেক বছরই এটা হয়। বলে রাখছি যে এবছর আমরা মঙ্গলবার দিবাগত রাত্রিতে সেহেরি খেয়ে বুধবারে আমরা রোজাটা রাখব। এই আরাফার ময়দান বা আরাফার রোজা অর্থ এই নয় যে সৌদি আরবে হাজিরা যেই দিন আরাফার ময়দান অবস্থান করবে ওই দিনে রোজাটা রাখতে হবে না। বিষয়টা হচ্ছে আপনার দেশে, আপনার গ্রামে, আপনার শহরে যেই দিন 9 জিলহজ হবে, যেই দিনটায় 9 জিলহজ হবে ওই দিনটায় আপনি রোজা রাখলেই ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। যারা আমরা সৌদি আরবের সাথে মিল রেখে তাল রেখে চলতে চাই তারা আমরা বলি যে না, তারা তো সৌদি আরব আমাদের একদিন আগে ঈদ করে সে অনুযায়ী 8 জিলহজ আরাফার ময়দানে হাজির অবস্থান করে সে অনুযায়ী 8 জিলহজ আমরা রোজা রাখবো। আপনি চাইলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, কোনো সমস্যা নাই। যদি স্পেশালি আরাফার কথা বলেন তাহলে 9 জিলহজ আপনার এলাকায়, আপনার অঞ্চলে, আপনার শহরে 9 জিলহজ যেই তারিখ হবে ওই তারিখ হবে আরাফার রোজা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন।